বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগেছে আর তার সবচেয়ে বড় বলি হতে যাচ্ছে বাংলাদেশ। আমদানিকৃত তেলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে বাংলাদেশই হতে পারে বিশ্বের প্রথম দেশ যার জ্বালানি সরবরাহ পুরোপুরি ফুরিয়ে যাবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে দেশটির হাতে যে পরিমাণে তেল মজুদ আছে তা দিয়ে বড়জোর আর 10 থেকে 14 দিন চলা সম্ভব। অর্থাৎ নতুন করে দ্রুত সরবরাহ না এলে লকডাউনে পড়তে পারে বাংলাদেশ। দেশের পেট্রোল পাম্পগুলোতে এখন তেল পাওয়া যেন সোনার হরিণ। গত মাসের শেষের তথ্য মতে ইস্টার্ন রিফাইনারিতে মজুদ আছে মাত্র 80,000 টন, যা দিয়ে সর্বোচ্চ 2 সপ্তাহ চলা সম্ভব। দেশের হাতে মাত্র 9 থেকে 10 দিনের ডিজেল মজুদ আছে। অকটেন দিয়ে বড়জোর 2 সপ্তাহ চালানো যাবে। এই সীমিত মজুদ নিয়ে বাংলাদেশ সরকার এখন চরম চাপের মুখে রয়েছে। জ্বালানি সাশ্রয়ে এরই মধ্যে ডিজেল বিক্রিতে বিধি নিষেধ এবং রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে এই সংকট মোকাবিলায় সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ডলার সংকটের মধ্যেও চড়া দামে আন্তর্জাতিক বাজার থেকে তেল ও এলএনজি কেনার চেষ্টা করছে রাষ্ট্রীয় সংস্থা বিপিসি ও পেট্রোবাংলা। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ এখন শুধু মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর না করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত এমনকি রাশিয়া থেকেও জ্বালানি আমদানির চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ তার মোট জ্বালানি চাহিদার প্রায় 95% বিদেশ থেকে আমদানি করে। যুদ্ধের কারণে সরবরাহ পথ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট প্রকট হয়েছে। এর ওপর আবার যোগ হয়েছে জনমনে আতঙ্ক। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতায় ভয় পেয়ে অনেকে অতিরিক্ত তেল মজুত করতে শুরু করেছে, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। জ্বালানি বিশ্লেষকদের মতে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ অচল হয়ে পড়তে পারে। বিদ্যুৎ সাশ্রয় এরই মধ্যে সরকারি অফিসগুলোতে এসি ও লাইট ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যে প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে তা সামাল দিতে বাংলাদেশ এখন $2.5 বিলিয়ন বিদেশি ঋণের খোঁজ করছে। ঈশিতা আক্তার, সময়ের আলো।